এই যে চলে আসলাম আপনাদের সাথে আজকের আমার দুপুরের খাবারটা শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি আজকে খুবই সাদামাটা একটা খাবার খাবো। সবথেকে ইম্পর্টেন্ট যে ব্যাপার সেটা হচ্ছে আমের ডাল দিয়ে ভাত খাবো। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এই যে আমার প্রিয় আমের ডাল। আসলে কি বলবো? গতকালকেও রান্না করছিল, এত মজা হয়েছিল। তো আজকে কেমন হয়েছে আমি ঠিক জানি না। তো নিয়ে তো খেতে বসে গেলাম। তো আমের ডাল আছে, আর আছে আমার সাথে কিছুটা ভেন্ডি ভর্তা। তো এই যে আমি এখন ভেন্ডি ভর্তা দিয়ে কিছুটা ভাত মেখে নিয়ে খাবো। তো ভেন্ডি ভর্তা আসলে সবারই মনে হয় খুব পছন্দ। একেবারে গালের ভিতর দেবেন আর সুরুত করে ভিতরে চলে যাবে, বেশ সেটা অনেক মজা, তাই না? আর যেই প্রচণ্ড গরম পড়ছে, একটু ভর্তা দিয়ে একটু লেবু দিয়ে খেলে আসলেই অসম্ভব মজা লাগে খেতে। আমার কাছে তো মজাই লাগে, আপনাদের কাছে কেমন লাগে তা তো আমি জানি না, কিন্তু আমার কাছে অসম্ভব মজা লাগে। তো একটু লেবু দিয়ে এম, ভর্তা দিয়ে প্রচণ্ড দুপুরের মানে ক্ষুধার পেটে খাইলে আসলে এই সাধারণ খাবারটাও না অনেক বেশি অসাধারণ হয়ে যায়। আর খুব তৃপ্তি সহকারে খাওয়া যায়, আমার কাছে তাই মনে হয়। তো যাই হোক, আমি ভেন্ডি ভর্তা দিয়ে খাচ্ছিলাম। ভেন্ডি ভর্তা দিয়ে খেয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি যখন খাচ্ছিলাম, আমি খেতে বসে আমার আব্বু আম্মুর সাথে প্রচুর গল্প করি। আর এই যে গাছের থেকে কাঁচামরিচ ছিঁড়ে নিয়ে চলে এসেছি ভর্তা দিয়ে খাবো। যদিও ভর্তায় ঝাল দেওয়া হয়েছে, তারপরেও একটু কাঁচামরিচ খাইলে কেন জানি আমার না যে কোনো খাবারের সাথে ধরেন যে কোনো তরকারির সাথে কাঁচামরিচটা দিয়ে যদি আমি খাই, আমার কাছে খুবই মজা লাগে। এক কামড় ভাতের সাথে একটু কাঁচামরিচ দিলাম। তো কাঁচামরিচ এর একটা আলাদা ফ্লেভার আছে, সবাই এটা বোঝেন কি না জানি না। তবে যেহেতু গাছের ঝাল, একটু ঝালটা একটু বেশিই মনে হয়, কি জানি। যাই হোক, বাজারের ঝাল তো দেখি এতটা ঝাল লাগে না, কিন্তু নিজের গাছের ঝাল কেন যে এত ঝাল লাগলো আমি জানি না। তারপরে যাই হোক, আসলে আমি খাওয়ার থেকে বেশি আব্বুর সাথে গল্প করতেছিলাম, কারণ কালকে যে ডাল রান্না করছিল, আব্বু খাই বলছে যে মানে কালকের ডালটা অসম্ভব মজা হয়েছিল, কিন্তু আজকের ডালটা আবার আব্বু বলতেছে অতটা বেশি মজা নাকি আব্বুর কাছে লাগে নাই। তাই আমি বলতেছি তাইলে আমি শুধু মুরগির মাংস দিয়েই খাবো। তো আমি ভাবলাম না, তাহলে অবশ্য একটু টেস্ট করে দেখবানি, পরে যে আগে খেয়ে নিই। পরে আমি কিছুটা ভাত আবার মুরগির মাংস দিয়ে মাখাই নিয়ে খাচ্ছিলাম। তো আজকে মুরগির মাংসটা একটু লবণ কম হয়েছে। তো যাই হোক, আমার সমস্যা নেই, আমি যেহেতু একটু লবণ খাই কম, কিন্তু অন্যদের কাছে হয়তো মানে ঠিকঠাক হবে। তো যাই হোক, আমাদের বাসার তো মানে মুরগির রানটা সবসময় আমিই খাই। তো আপনারা কে কে খান আর কে কে পছন্দ করেন, কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। তো যাই হোক, আমি আবার হচ্ছে আম, খাচ্ছিলাম এবার মুরগির মাংস দিয়ে, আর একটু শসা, একটু লেবু, একটুখানি কাঁচামরিচ, একটুখানি টমেটো আহ, দিয়ে তারপরে খেতে তো সেই মজা। অনেকে আছে সালাদ খুব মাখায় খেতে পছন্দ করে। আমি সালাদ মাখায় খেতে পছন্দ করি না। আমি না এইভাবে শসা দিয়ে মানে কেটে ভাতের সাথে কামড় দিয়ে খাবো, সেটা আমার কাছে আরও বেশি আসলে মজা লাগে। মনে হয় যে আর আমার এত বেশি প্রচণ্ড খিদে লাগছিল যে আমি অনেক বেশি বেশি বড় বড় করে নলা দিয়ে ভাত খাচ্ছিলাম। তো যাই হোক, মুরগির মাংস দিয়ে খাওয়া শেষ হয়ে গেছে। পরে ভাবলাম তাহলে ডাউল একটু খাই। পরে আমি কিছুটা ডাউল নিছি, তবে আমি বেশি ডাউলের থেকে আমটা বেশি নিয়েছিলাম। যেহেতু বললাম যে আমের ডাউল, তো তাই। তা আমের ডাউলের ক্ষেত্রে হচ্ছে কি, আমটা আমার বেশি নেওয়ার কারণে আমার ভাতটা প্রচণ্ড টক হয়ে গেছিলো। যাই হোক, আমি সেটাকে লবণ দিয়ে কাভার করার চেষ্টা করছি। তো এবার আমি হচ্ছে সেটাকে সুন্দর করে একটু লবণ দিয়ে মাখিয়ে তারপরে খেয়ে নিলাম। এই ছিল আমার আজকের দুপুরের খাবার। তো আপনারা কে কী খাইছেন কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। আর সবার কাছে একটু বিশেষ অনুরোধ, সবাই পেজটা ফলো দিয়ে ভালো মন্দ কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর খাবার ভিডিও, আমার যেহেতু এটা পার্সোনাল একটা পেজ, আমার খাবার দাবার আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। আমি কি খাইলাম, আপনি কি খাইলেন, এটা আপনারাও শেয়ার করবেন আশা করতেছি। এই হইল ব্যাপার। আর পেজটা ফলো দিতে কেউ ভুলবেন না, একটু লাইক দেবেন, একটু কমেন্টস করবেন যে আজকে দুপুরে আপনারা কি দিয়ে খেলেন। আলহামদুলিল্লাহ, যা খাইছি ভালোই খাইছি আলহামদুলিল্লাহ।